হ্যালো গাইস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো বন্ধুরা, তোমরা আছো? আমি মোটামুটি ভালোই আছি। তো তোমরা যে যেখান থেকে ব্লগটা দেখছো, তোমাদের অসংখ্য ধন্যবাদ। আর বলছি, তোমরা যদি যারা যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছো তাদেরও অসংখ্য ধন্যবাদ। আর তোমরা তোমরা যারা যারা এখনো সাবস্ক্রাইব করোনি, তো সাবস্ক্রাইব করে দাও। তো বলছি, যদি ভিডিও ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করো, কারণ সবার তো আর সমান সমান না। কারো কারো আমার ভিডিও ভালো লাগতেও পারে, কারো কারো লাগেও না। তো যাদের যাদের ভিডিও ভালো লেগেছে তোমরা সাবস্ক্রাইব করে দিও, প্লিজ প্লিজ প্লিজ। আর আমি আমার ব্লগটা এই রান্নাঘর থেকে শুরু করলাম। তো সকালে বাসি কাজটা সেরে সোজা ঢুকে পড়েছি রান্নাঘরে। তো সকাল সকাল রান্নাঘরটা বান্না সারলে দিনটাও ভালো যায়। তো রান্না নিয়ে বসে থাকা আমার পক্ষে সম্ভব না, কারণ আমি জলদি জলদি রান্নাটা আগে সারি। তো যাই হোক, হাঁড়িতে হাঁড়ির থেকে ভাত নামিয়ে গালবাতে ঢেলে নিলাম, কারণ হাঁড়িতে ভাত রাখা আমার পছন্দ হয় না। হাঁড়িটা মেজেও ফেলবো। তো যাই হোক, তোমরা তোমরা সবাই যে যে দেখছো ভিডিওটা, তো দেখতে থাকো, স্কিপ না করে। তো রান্নার জন্য নিয়েছি এখানে কি মাছ জানি, এটা হলো আইড় মাছ, হলুদ দেবো মাখিয়ে নিয়েছি। এখানে ঝিঙ্গে, তারপরে হলো লাউয়ের ডোকা, আমাদের বাড়ির লাউয়ের ডোকা, আর একটা আলু নিয়েছি। একটু ঝোল করব, গুঁড়া মশলা দিয়েই করব। আর মাছটা ভেজে নিচ্ছি এই যে এখানে, চারটা চারটা করে ভাজবো, কারণ হলো বেশি মাছ দিলেই লেগে যায়, লাগার ভয় থাকে। আমি সব মাছই চারটা চারটা করেই ভাজি, লাগারও ভয় থাকে না, মাছটাও ভাজা ভালো হয়। তো পাশে দিলাম দুধ জাল দেওয়ার পরে এই যে ছানা বানিয়ে দিচ্ছি, কারণ আমাদের বাড়িতে আসলে সবার সর্দি জ্বর। এখন যদি দুধ খাই তাহলে উপায় নেই, তো সর্দি ভালো করেই ধরবে। তো ভাবলাম ছানাটা করে দিই, যে যে খায় খাবে, না খালে না খাবে। তো ভাবছিলাম একটু মিষ্টি বানাবো ছানা দিয়ে। তো যাই হোক, বেশি বেশি কথা বলে ফেললাম। তো এখানে হলো কথা তো গুছিয়ে বলতে পারি না। কড়াইয়ের মধ্যে পেঁয়াজ ফোড়ন দিয়ে আমি মুসুর ডালটা ঢেলে দিলাম। আমার ছেলে তো লঙ্কা খায় না, তাই হলো ওই যে লঙ্কা ছাড়া মুসুর ডাল, আর পাশে বসিয়ে দিয়েছি ভাত। আর হলো যাবতীয় কাজকর্ম করব, ভাত বসার সাথে সাথে ভাতটা হবে আর কাজকর্ম করবো। যাই হোক, অনেক কথাই বলে ফেললাম। তো মানুষের ভিতরে ভগবান থাকে, মানুষকে আগে ভালোবাসো, তারপরেই হলো সবকিছু। মানুষের মুখে হাসি ফোটানোর জন্যই এই ভিডিও ব্লগ সবারই, তাই না? মানুষের মুখে হাসি ফোটানোর জন্য এই ব্লগ ভিডিও দেওয়া হয়। জানি না কে কি করে, জানি না। তো সবাই চায় একটু ইনকাম করো, ইউটিউব চ্যানেল সবাই একটু আশা করে চালু করে। আর তোমাদের সাপোর্ট ছাড়া কোনো কিছুই করতে পারবো না, আগাতে পারবো না। তোমাদের আশীর্বাদেই সব, তোমাদের আশীর্বাদ না থাকলে কোনো কিছু হবে না। তো ভিডিওটা আর বেশি বড় করলাম না, এখানে শেষ করছি। টাটা, ভালো থেকো।